প্রদান করার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে আমাদের যে ড্রয়িং কম্পিটিশন আছে, এখন পর্যন্ত 144 জন আমাদের ড্রয়িং কম্পিটিশনের 3টে ভাগ আছে, ABC 3টে গ্রুপে 144 জন আমাদের অংশগ্রহণ করছেন। এই 144 জনের আমরা আর্ট কলেজের যারা আছেন, আর্ট কলেজের থেকে আমাদের জাজ থাকবেন 3 জন। এইভাবে আমরা ড্রয়িং কম্পিটিশনটা করব। এরপরে আপনাদের প্রত্যেকে আবার শ্রদ্ধা জানিয়ে আমাদের মোহাম্মদ সাদ্দাম যেটা বলবেন, আমাদের 28 তারিখে লটারি প্রতিযোগিতা আছে আর একটা মহিলাদের খেলা আছে। মোহাম্মদ সাদ্দাম হোসেনকে দু একটা কথা বলার জন্য অনুরোধ। নারী কবিতায় আমরা দেখেছি এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা দেখি যে মহিলাদের নিয়ে বারবার কথা বলা হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু মহিলাদের নিয়ে কোনো কাজ করা হয় না। আমরা দেখলাম যে মহিলারা যখন পিছিয়ে পড়ে, মহিলারা যখন সমাজের অনেক শ্রেণীতে যখন বিভক্ত বা পিছিয়ে আছেন, আমরা সমাজের মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য এই উৎসবে মহিলাদের অংশগ্রহণের আমরা চেষ্টা করেছি। যেমন বাচ্চারা যেমন এই উৎসবে অংশগ্রহণ করবে, এলাকার মানুষজন যেমন অংশগ্রহণ করবে, পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে এলাকার যে সমস্ত মানুষজন স্বাস্থ্যের জন্য বাইরে যায়, এখানে বিশিষ্ট চিকিৎসকেরা থাকবেন, তাদের পরামর্শ নেওয়ার জন্য অনেক মানুষজনকে আমরা, পাশাপাশি এলাকার মানুষজনদের আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন। পাশাপাশি আমরা যে প্রতিযোগিতাগুলো আমরা নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে মহিলাদের খেলা। আমরা সচরাচর দেখি যে গ্রামগঞ্জে বা শহরে বা বিভিন্ন মাঠে আজকে পুরুষদের অধিকতর খেলা হয়, কিন্তু মহিলাদের খেলা হয় না। আজকে ভারতবর্ষ মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন, আজকে সানিয়া মির্জার মতো তারকা বিশ্বখ্যাত। সেই জায়গায় আমাদের গ্রামের মহিলারা বা আমাদের শহরের মহিলারা বা আমাদের এলাকার মহিলারা তারা কোনো খেলাতে অংশগ্রহণ করবে না, এটা হতে পারে না। সেই জন্য আমাদের উৎসব কমিটি তথা বাসন্তী পুজো উৎসব কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মহিলাদেরকে আমরা যদি উৎসবে অংশগ্রহণ করাতে পারি, এই উৎসবের মাধ্যমে তাদেরকে আমরা সমাজের প্রথম সারিতে নিয়ে এসে তাদেরকে এলাকার আমরা মুখ তৈরি করার আমরা চেষ্টা করব। কারণ আজকে যদি কয়েকজন মহিলা এগিয়ে আসে, তাহলে পরবর্তীকালে আরও বেশি সংখ্যায় এগিয়ে আসবে, এটা আমরা বিশ্বাস করি। সেই জন্য মহিলাদের খেলার একটা আমরা ব্যাপার রেখেছি যে মহিলাদের যে খেলাগুলি আছে তার মধ্যে হচ্ছে শঙ্খ বাজানো থাকবে, মিউজিক্যাল চেয়ার থাকবে, পাশাপাশি আমাদের আরও কয়েকটি মহিলাদের খেলা আছে। যেমন বললাম যে ক্রিকেটে মহিলা বিশ্বকাপ পেয়েছে, সেই জন্য আমরা একটি খেলা রেখেছি যে উইকেটে বল ছোড়া। এটা প্রতীকী প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিশ্বকাপ উদযাপন আমরা করতে পারি, পাশাপাশি উৎসাহটা তাদের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারি, সেই জন্য এই খেলাটা রেখেছি। পাশাপাশি আরও কয়েকটি খেলা আমাদের আছে, সেই খেলাগুলো আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে আমরা ফর্ম পাঠিয়েছিলাম, এটা সর্বসাধারণের জন্য ফর্ম। সেই ফর্ম যারা ফিল আপ করেছেন প্রত্যেককে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাচ্ছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং আমাদের নির্বাচক মণ্ডলী তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা 26 তারিখে এই খেলায় অংশগ্রহণ করবে এবং 26 তারিখে এই খেলাটি হবে, খুব সুন্দরভাবে হবে। প্রত্যেককে আমরা অনুরোধ করছি এলাকার মহিলাদের যে এই খেলাতে আপনারা অংশগ্রহণ করুন। পাশাপাশি আমাদের থাকছে যে এই উৎসব কমিটিকে আরও সুন্দরভাবে এবং সার্বিকভাবে আমাদের এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের একটি লটারি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যেটি অর্থনৈতিকভাবে কিছুটা হলেও আমাদের এই উৎসব কমিটিকে স্বাবলম্বী করবে। এই প্রায় 2000 লটারির আয়োজন করা হয়েছে। এই 2000 লটারির মাধ্যমে আমরা এলাকার মানুষজনদের কাছে পৌঁছে যাচ্ছি, লটারি আমরা দিচ্ছি। পাশাপাশি বিভিন্ন ধরনের লটারির প্রাইজ থাকছে, যেমন স্কুটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাইজ আছে, একদম ইন্ডাকশন থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে এবং অন্যান্য আরও অনেক প্রাইজ আছে। প্রত্যেককে অনুরোধ করছি যে এই খেলাটি 28 তারিখে হবে, খুব সুন্দরভাবে হবে এবং বলের মাধ্যমে, হাঁড়ির মাধ্যমে হবে। এই খেলাতে যারা টিকিট কেটেছেন তারা নিশ্চিতভাবে সেদিন আসবেন 3টে থেকে
প্রায় 5টা পর্যন্ত হবে, পাশাপাশি নিয়মিত আছে। প্রত্যেক দিনই এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে। দিলীপবাবু বর্ষিয়ান আমাদের মানুষ, তিনি বলবেন।